দেশের ক্রিকেটে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক এই দেশসেরা ওপেনার। প্রথমে বিসিবি পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে। দেশের প্রথম সারির এক পত্রিকাকে দিয়ে সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম ইকবাল। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও। সেখানে তামিম বলেন, কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি, কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়, কিন্তু বিসিবি আলাদা, এখানে প্রথমে পরিচালক হতে হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 3 ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচন হবেন। 25 সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব ক্যাটাগরি 1 থেকে 76 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন 12 জন পরিচালক। ক্যাটাগরি 2 থেকে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি 8 বিভাগ ও 64 জেলার কাউন্সিলররা ভোট দিয়ে 10 জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি 3-এ একজন পরিচালক নির্বাচিত হন অনন্য প্রতিনিধি কোঠায়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ NSC মনোনীত করেন 2 জন পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন। গঠনতন্ত্র ও প্রক্রিয়া মেনে পরিচালক হওয়ার পর সভাপতির পদের দিকে নজর রয়েছে তামিমের। যদিও 2 জন সভাপতি প্রার্থী হন, তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তাই যদি প্রশ্ন করেন নির্বাচনে অংশ নেব কিনা, আমার বলার মতো যথেষ্ট কারণ আছে। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস, যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। দেখি যদি পর্যাপ্ত সমর্থন আছে তখন বিবেচনা করব। বিসিবিতে আসার প্রস্তুতিটা অবশ্য তামিম আরও আগে থেকেই শুরু করেছেন। 2 ক্লাবের সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন। তার যে কোনো একটি কাউন্সিলর হিসেবেও পরিচালক হওয়ার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে তার। তামিম মনে করেন এমন প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছে যারা সত্যি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান। তিনি বলেন, সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়, কিন্তু আসলে কি হচ্ছে? একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো এসব চলছেই, অথচ আলোচনা হচ্ছে না যে কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। অনেকেই পরিচালক হতে চান, কিন্তু আসল মনোযোগ দেওয়ার উচিত কারা আসল যোগ্য।